আমরা এখন হইচই করতে করতে চলেছি পিকনিক করতে। আর আমরা পিকনিক করতে যেখানে যাচ্ছি সেই জায়গাটা কোথায় তোমাদের এক্ষুনি বলছি। এই পিকনিকটা ছিল 22শে ডিসেম্বরের পিকনিক। একটু ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল। হালিশহর স্টেশন থেকে আমরা ম্যাজিক গাড়িতে করে যাব আধাটা বলে জায়গাটার দিকে। আবার টোটোতে ফটো তাড়াতাড়ি তোলো। আধাটা পুরোপুরি না, আধাটা থেকে একটু আগে যেখানে নতুন হাট বলে যে জায়গাটা আছে সেই জায়গা যেতে প্রায় 20 মিনিট মতো লাগে। তো টোটোতে ওঠাতে তারপরে টোটোওয়ালা আমাদের জিজ্ঞাসা করলো আপনারা কি লক্ষ্মীর ভাণ্ডার পান, তাহলে ভাড়াটা একটু আলাদা হবে। তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। রাস্তাটা অনেকটা ছিল, প্রায় 20 মিনিট টাইম লেগেছে টোটো করে আসছে, অনেকটা রাস্তা। এবার যেখানে আমরা পৌঁছেছি সেখান থেকে দেখো জায়গাটা কি ভালো লাগবে। প্রথমেই যেতে যেতে সেটা সবার আগে দেখতে পাবে, সেটা হলো এখানে পুকুর। সবাই হাই হাই টাটা টাটা করতে করতে চলেছে। আবার ক্যামেরা অন হলে এরা বেশ হাত পা নাড়ায়, যেটা আমার খুব ভালো লাগে। রেসপন্স করে বিশেষ করে, আর খুব পছন্দ করে আমার ভিডিও, যার জন্যই এদের জন্যই আরও উৎসাহের সাথে ভিডিও করা। অনেক দিন ধরে বলছে তুমি ভিডিও কবে আপলোড করবে। তো আমি আজকে ভিডিওটাকে এডিট করতে বসে আপলোড করছি। একটু দেরি হয়ে গেল ঠিকই। তো দেখতে থাকো, দেখো পুকুরটা, দেখো পুকুরটা দেখে খুব ভালো লাগছে। গরমকাল হলেই মনে হবে দেখে ঝাঁপ মারি, কিন্তু যেহেতু এটা শীতকাল আর এই যে জায়গাটা এখানে একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমাদের হালিশহর স্টেশনের কাছের ওই দিকের কাঁচরাপাড়া যেরকম ওয়েদার, তার থেকে এটা কিন্তু। আমরা চলে এসেছি পিকনিক স্পটে। তো দেখো এই পরিবেশটা খুব সুন্দর এখান থেকে। তো আমরা চলছি আর পেছনে সবাই। ও হাই গাইস, আমি হচ্ছে ফার্স্ট, ঠিক আছে ওরা লাস্ট। কার বাড়ি জানি না, বাড়ির মধ্যে ঢুকছি। ওই দেখো স্পট আর আমরা চলছি। এখানে বেশ ছাওয়া ছাওয়া আছে, আম গাছ চারিদিকে। এদিকে আম বাগানের নাম, আম বাগানে হবে পিকনিক। কিন্তু এখানে যদি কিছু থাকে জঙ্গলে, যদি আমাকে টেনে নিয়ে চলে যায় তাহলে কিন্তু আমার কিছু করার নেই। এখানে গিয়ে প্রথমে আমাদের দিয়ে দিয়েছে লুচি আলুর দম। আলুর দম ফার্স্টে দেখে ভাবছি কি এটা সোয়াবিন ছিল, না এটা ছোটো আলুর দম ছিল। যা টেস্টি আলুর দমটা হয়েছে না, আমার ভীষণ ভালো লেগেছিলো এই আলুর দমটা খেয়ে। দারুণ হয়েছে আলুর দম। ফারবাড়ি কে করেছে? আমাদের স্যাররাও চলে এসেছে। আর স্যাররা একটু আসতে দেরি করেছিল। সত্যি আলুর দমটা আমি ভুলতে পারছি না, আলুর দম। আর ওখানে নান টাইপের লুচিটা ছিল, বেশ মোটা, বেশ ভালো টেস্টি ছিল। তো আমাদের আবার একটা পিকনিক আছে 12 তারিখে। সেই পিকনিকেও এই ক্যাটারিংকেই বুক করা হয়েছে। তো আমি ওই আলুর দমটা আবার টেস্ট করতে পারবো, এটা ভেবেই আমার আনন্দ লাগছে। তো যাই হোক, এই পিকনিকটার উপভোগটা আমরা করে নিই, তারপরের পিকনিকের ভিডিও তো তোমাদের দেখাবই। সবাই এখানে ব্যাডমিন্টন খেলতে লেগে গেছে, টেবিল টেনিস খেলতে লেগে গেছে, আর এরা এখানে ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে। এটাই তো মজা না পিকনিকে এসে, যে যার মতো যে যা পারছে তাই করে যাচ্ছে। তো আমি খুব একটা রিলস ফিলস অত তো বানাই না, আমি এই ইউটিউবে ভিডিওই বানাই। তো তোমাদের এই ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি কতটা আমরা আনন্দ করেছি, মজা করেছি। সবাই এখানে বেশ গোল করে বসে একটা বৈঠকি মেজাজে একটা আড্ডা চলছে, হালকা পিঠে রোদ, আর তার সাথে এরকম গল্প আর এরকম একটা পরিবেশ। তো বেশ বেশ ভালো লাগছিল। আর এখানে এইরকম খেলার আয়োজন করা হয়েছিল। আমরা সব কটা খেলা করতে পারবো কি না জানি না, তবে একটা খেলা খেলেছিলাম। তো এবার আমরা চলে যাচ্ছি যেখানে রান্না হচ্ছে সেখানে। রান্নার এখানে শুরুতেই গিয়ে দেখি ডিমের ডেভিল হয়ে যেছে। ডিমের ডেভিলগুলো দেখেই তোমার ভয় লেগে গেছে, এত বড় একটা ডিমের ডেভিল খেলে আর লাঞ্চটা ভালোভাবে কমপ্লিট হবে না। আর পকোড়াও ভাজছিল আমাদের। এই লুচি আলুর দমের পর কিছুটা পরে ছিল এই পকোড়া, চিকেন পকোড়া, আর তার সাথে ছিল ভেজ বল। তো সেটা বানানো হচ্ছে। তো আমাদের চলে এসেছে এবার খাবার দাবার
সবচেয়ে ছিল চা, যেটা আমি একদমই খাই না, আর তার সাথে ছিল চিকেন পকোড়া আর ভেজ বল। চিকেন পকোড়াটা খুব ভালো ছিল। এই চা তো আমি খাই না, সেজন্য এটা বাদ চলে গেছে। আর আমরা দেখো কত মজা করে খাচ্ছি, সবাই বসে গেছে। চিকেন পকোড়াটা এত ভালো হয়েছিল, বারবার চেয়ে চেয়ে আমরা চিকেন পকোড়া খাচ্ছি। আর এই পুচকি একটা গেছিলো, ওকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে রে, আর ওর ওর ব্যাপারটা দেখো। নেহা বলছে দারুণ হয়েছে, আর ও বলছে এরম এরম, মানে ভালো হয়নি, দেখো দেখো কেমন করছে। আমার তো বেশ ভালো লেগেছিলো, আমি তো 2-3 বার চিকেন পকোড়াটা নিয়েছি, খুব টেস্টি ছিল চিকেন পকোড়া। তারপরে ইনি সেলফি তুলতে দারুন লেগেছে। দারুন দারুন। এবার একটু দড়ি টানাটানি খেলা হচ্ছে পুচকিটার জন্য। ও আসলে কিছুই খেলতে পারছে না, টেবিল টেনিস বলো ব্যাডমিন্টন বলো হাইটে পাচ্ছে না, তো তাই ওকে নিয়ে আমরা এরকমভাবে দড়ি টানাটানি খেলছিলাম। খেলতে খেলতে মাঝখান দিয়ে দড়িয়ে গেছে ছিঁড়ে। বাস আর কি করা হবে, তো আমরা একটু ভাবলাম যে এদিক ওদিক একটু ঘুরে দেখি। তো আম বাগানের পাশ দিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আম বাগানের ওই দিকে একটা পুকুর আছে, আর ওখানে দূরে একটা বড় পুকুর, ওখানে নিশ্চয়ই মাছ টাছ চাষ হয়, ওই যে পুকুরটা একটুখানি দেখা যাচ্ছে। তো আমার বিশেষ করে সবাইয়ের কি মত জানি না, কিন্তু আমার এরকম ফাঁকা এরকম এরিয়ায় একা যেতে ভয় লাগে, কারণ আমি খুব প্রেত কথা শুনি তো। আর প্রেত কথাতে আমি শুনেছিলাম একটা ভিডিওতে, যেখানে বলেছিল যে এরকম পিকনিক করতে গিয়ে এরকম পুকুরের ধারে কোনো মেয়ে গেছিলো, সেখান থেকে এরকম একটা এনটিটি অ্যাটাক করেছে, যেটা খুব বিচ্ছিরি ব্যাপার। তো আমার সেই বারবার ওই ভয়টাই লাগছিল, যার জন্য আমি ওই দিকটা অতটা যাইনি। আমার এই সমস্ত জিনিসে একটু ভয় লাগে, হয়তো আমার কথা শুনে সবাই একটু হাসাহাসি করতে পারে, কিন্তু সিরিয়াসলি আমার এগুলো ভয় লাগে। তো আমরা চলে এসেছি মাঠে, মাঠে কুল দেখতে এসেছি। দেখো কলা গাছও বসিয়েছে, তার সাথে কুলও বসিয়েছে। আর কুলগুলো যেগুলো বসিয়েছে তার পাশ দিয়ে না একটা পাতলা নেট দিয়ে দিয়েছে, যাতে ওইদিকে যেতে না পারে, কেউ ধরতে না পারে। আর নেটটা এতটাই ফাইন নেট ছিল, যেখান থেকে ভিডিও করা যাচ্ছিল, আবার হাত বাড়িয়ে ধরাও যাচ্ছে না, কিন্তু ভিডিও সবই করা যাচ্ছে। মানে সামনে থেকে দেখা যাচ্ছে না, চোখের সামনে থেকে অতটা বোঝা যাচ্ছে না, কাছে গেলে উপলব্ধি করা যাচ্ছে। এই যে পাতলা নেটটা তোমাদের যেটা দেখাচ্ছি, একদম ফিনফিনে পাতলা নেট দিয়ে পুরো এরিয়াটা ঘেরা, যত অবধি কুল হয়েছে। আর কুলগুলো নর্মাল যে আমরা কুল খাই ওই কুল না, কিন্তু এটা আপেল কুল, যেগুলো লাল লাল টসটসে খুব মিষ্টি হয়, হালকা একটু টক ফ্লেভার থাকার দারুণ মিষ্টি হয়, ওই কুলগুলো যেগুলো আমি খেতে প্রচণ্ড ভালোবাসি, এগুলো আমার সবচেয়ে ফেভারিট কুল। আর এই কুলগুলোই এখানে চাষ হয়েছে। এগুলো বড় হতে অনেক টাইম লাগে, গাছে কুল এসে যায়, এগুলো কুচি কুচি থাকে, এগুলো পেকে বড় হতে মিনিমাম 3 মাস টাইম নেয়। তো সরস্বতী পুজোর আগে মনে হয় বাজারে আসার মতো পজিশন চলে এসেছে, যখন আসবে তখন তো খাবো। হ্যালো পিছনেরটা একটু নাজারাটা দেখুন, পিছনেরটা ক্যামেরা করবো একটু। কি করছো এটা? আমার না নিতুর কথাগুলো শুনতে এত ভালো লাগে, ও বাংলা যা টেনে টেনে বলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমার মনে হয় সবারই ভালো লাগবে, আমাদেরও ব্যাচের যারা যারা ক্লাসের সবাই আছে, সবাই নিতুর কথাগুলো শুনতে ভালোবাসে, ওই জন্য ওকে বারবার খোঁচানো হয়। আর সত্যি পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর, পুকুরটা কি বড়, আর বেশ শীতল শীতল, আর ছায়া ছায়া পড়া পুকুরটা, বেশ ভালো পুকুরটা। আমার তো খুব মজা লাগছিল পুকুরটা দেখতে। আর পুকুরের পাশে এখানে এরকম বিক্রি হচ্ছিলো, কী বলে এটাকে, খেজুর গুড়। প্রচুর খেজুর গাছ আছে এখানে, খেজুর জাল গুড়, মানে খেজুরের রস জাল দিয়ে গুড় বানানো হয়। তো আমাদের দেখানো হচ্ছে এই গুড়টা ভালো কি খারাপ, এরকম। আমরা এখান থেকে গুড় কিনেছি, আমি কিনেছি গুড়, আমি জানি না ঠকেছি কি জিতেছি, কিন্তু গুড় আমি কিনে নিয়ে এসেছি। আমি জানি না কতটা সঠিক দাম নিয়েছে, ভালো লেগেছিল খেয়ে, আমি নিয়ে চলে পাটকাঠিতে এসেছে ছবি তুলতে। চলো পাটকাঠিতে ছবি তোলো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন পাটকাঠিতে ছবি তুলতে এসেছি। এগুলো পাটকাঠি, পেছনে পাটকাঠি। কিন্তু আমি মুখটা দেখাতে পাচ্ছি না, ঠিক আছে, আমি কিন্তু বলতে পারছি। কত পাটকাঠি দেখো বাবা রে, অনেক। এই আমি দেখা যাচ্ছে, হ্যাঁ একদম এই যে দেখা যাচ্ছে, আমি দেখা যাচ্ছি, আমি দেখা যাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যালো গাইস। পাটকাঠি দেখে আমি তো একেবারে শুয়ে পড়ে ছবি তুলে নিয়েছি একটা পাটকাঠির মধ্যে। ছবি টবি তুলে এবার আমরা চলে এসেছি
খেলা করব বলে সবাই আমাকে ডাকাডাকি করছে, চলো চলো খেলবো খেলবো, আর আমি তো এখানে সানগ্লাস পরে পজ মারতেই ব্যস্ত। তো যাই হোক, খেলার মুডে চলে এসেছি। এখন আমরা খেলবো কানামাছি খেলা হবে। দেখো সবাই কানামাছির জন্য চোখ বাঁধা হবে। আমরা কানামাছি এখন খেলবো। হাই গাইস, খেলতে যাও। দাঁড়াও না, তোমাদের মতো কানামাছি ভোবো, যাকে পাবো পাবো, না ধরেনি ধরেনি এবার দেখো, আমরা এই কানামাছি খেলতে খেলতে প্রত্যেককে আমরা চোখ বেঁধেছি, মজা করেছি। তার সাথে একটা মহা ধামাকা আছে, সেটা হলো স্যারেরও চোখ বাঁধা হয়েছে, স্যারকেও খেলানো হয়েছে। সেই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে, একটু দেখতে থাকো। সবাই যারা যারা খেলেছে তারাও বেশ মজা করেছে, তোমাদেরও ভালো লাগবে। আর এখানে এসে সবাই ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে। খাওয়া দাওয়াতে তো পেট ভর্তি ছিল, কারণ একটার পর একটা খাওয়া চলতেই ছিল। আর খাবারগুলো যেহেতু টেস্টি ছিল, তাই খেলার মুডটাও এসছে। আর আমরা খেলছিলাম একটাই কারণে, যাতে পেটটা খালি হয়। এ বেচারা এবার হাঁপিয়ে গেছে, আর ও খেলতে পারছে না, যার জন্য ওকে চেঞ্জ করে অন্য কাউকে দেওয়া হবে, কেন কি ওর দম শেষ হয়ে গেছে। এবার আমাকে বলেছিল যে তুমি চোখটা বাঁধো, কিন্তু বিশ্বাস করো, আবার চোখ বাঁধলে আমার মাথা ফাতা ঘুরতে থাকে, ওর জন্য আমি আর এই রিস্কটা নিইনি, চোখ বাঁধার রিস্কটা। তা অন্য একজনকে দেয়া হয়েছে। এ হলো আমাদের ব্যাচের সবচেয়ে টকেটিভ, বেশ বকবক করতে ভালোবাসে, আর আমাদেরও বেশ ভালোই লাগে বকবকটা। আর বাদ বাকি যারা আছে তারাও এক একজন এক একভাবে জিনিয়াস। যেরকম নিতুকে দেখালাম, নিতুর কথার জন্য নিতুকে সবাই চায় যে একটু নিতু বকবক করুক, নিতুর ওয়ার্ডগুলো বেশ ভালো লাগে। নিতুরও চোখ বাঁধা হবে, প্রত্যেকের এখানে যারা যারা ছিল সবারই চোখ বাঁধা হয়েছে। এইবার নিতুর চোখ বাঁধা হয়েছে। নিতু আবার বেশি ছটফটে না, কিন্তু বকবক করে বেশ ভালোই। নিতু আমাদের যে টেলারিং ডিপার্টমেন্ট যেটা রয়েছে, ও হ্যান্ড এমব্রয়ডারির থেকেও মেশিনের কাজ খুব ভালো পারে। সমস্ত ব্যাচের যত মেয়ে আছে তাদের মধ্যে ওর হাতের কাজ সবচেয়ে বেস্ট। এই জায়গাতে স্যারও ওকে সার্টিফিকেট দেয়। হ্যান্ড এমব্রয়ডারির মধ্যে আরও অন্যজন আছে, তারাও খুব ভালো করে, কিন্তু এর টেলারিংয়ের যে কাজগুলো সেগুলো বেশ ভালো করে। এবার সমাদ্রির চোখ বাঁধা হচ্ছে, সমাদ্রি লাফালাফি করছে, কাকে ধরবো করছে। কেউ কাউকেই ধরে উঠতে পারছে না, কিন্তু এত বড় জায়গার মধ্যে খেলা হয়েছে, এত বড় জায়গায় কখনো খেলা হয় না। তো এত বড় জায়গার মধ্যে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি চলছে। এইবার একটার পর একটা এরকম চলতেই আছে। লাস্টে গিয়ে বাঁধা হয়েছে স্যারের চোখ। অ্যাকচুয়ালি আমরা পেট খালি করার জন্য এরকম লাফালাফি করছি। পেটটা তো কোনোভাবে খালি করতে হবে না, নাহলে আর লাঞ্চটা কোথা থেকে করব। চলে এসেছে আমাদের নায়িকার এবার চোখ বেঁধে দেওয়া হয়েছে। এ যতক্ষণই ছিল একটুখানি মোবাইলে ব্যস্ত ছিল, বিশেষ কোনো কাজে। তার জন্য এই খেলাটাতে যে আমাদের পার্টিসিপেট করেছে, এর জন্য ওকে ধন্যবাদ। এবার আমাদের চলে এসছে নেহারানী ফরফরানি। নেহারানী অনেক কাউকে ধরার চেষ্টা করেছে, আর এই যে ইনি মুখ ফুলিয়ে চলে গেলেন, আমাদের সবচেয়ে ক্ষুদে সদস্য। এইবার স্যারকে পেয়ে স্যার আমাদের ওপর যে পরিমাণে বকাঝকা যাই করে না কেন, এই একটা সুযোগ পাওয়া গেছে, যত পেরেছে জোরে এঁটে কষে চোখ বেঁধেছে। যত রাগ ঝাল আছে স্যারের ওপর এখানে মেটানো হবে, এইরকম একটা ব্যাপার চলছে। তো না, স্যাররা খুব ভালো, আমাদের দুটো স্যারই ভীষণ ভালো, ভীষণ কোঅপারেট করে। স্যার যে আমাদের সাথে পার্টিসিপেট করেছে এই খেলায়, এটাই আমাদের কাছে অনেক অনেক আনন্দের। কারণ সব স্যাররা হয়তো ঘ্যাম দেখিয়ে আলাদাভাবে থাকে, অন্যরকম ব্যাপার থাকে, কিন্তু এই স্যার খুব
মানে মিশুকে সবার সাথে ভীষণ ভালো মিশে যায়, ফ্রেন্ডলি স্যার। তো যাই হোক, স্যার এবার খেলা শুরু করেছে, একে ওকে তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু এরা যা অত্যাচার করছে এই মেয়েগুলোর মাঝখানে স্যারের পক্ষে আর ধরে ওঠা কাউকে সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তাও লাস্টে একজনকে ধরেছে, দুর্ভাগ্যজনক আমি সেই ভিডিওটা আর করে উঠতে পারিনি। এত বড় জায়গার মধ্যে ধরাটা সত্যিই খুব অসম্ভব। সবাই চারিদিকে দৌড়ে চলে যাচ্ছে, কিভাবে ধরা হবে? একটা সার্কেল করে দিলে তার মধ্যে ধরার ব্যবস্থা থাকলে ঠিক ছিল। তো এই যেটা পিঙ্ক কালারের গাউন পরে যে মেয়েটা ঘুরছে ওকেই স্যার ধরে ফেলেছিল, গাছের সাইডে চলে গেছিল যার জন্য ওকে ধরে ফেলেছিল। এবার আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি। এই রান্না কেমন হয়েছে? খুব দারুণ হয়েছে রান্না, খুব ভালো লাগছে। আমার এখানে এটা জীবনে ফার্স্ট পিকনিক। তাই ফার্স্ট চাটনি আর পাপড়ের ছবিটা নিয়ে নিতেছি। কি অবস্থা, খেতে আর দেয় না রে। মন দিয়ে খাও, কিছু লাগলে বলো, চেয়ে নেবে, লজ্জা করবে না। এই কিসে ঝাল হয়েছে? ঝাল হয়নি, লঙ্কা টিপে খাও। লঙ্কা না চাও, লঙ্কা দিয়ে দেবে। রিমা ম্যাডাম কেমন হয়েছে? ভালো হয়েছে, টেস্টি, দারুন। একদম কি নেয়া বুক করবো নাকি? কে যাবে? ফিশ কবির যে আমার বিয়েতে খেয়েছিলি না? ও তো আমার এক বন্ধুর মতো। খেলাধুলো করে লাফালাফি করে না প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। এবার আমরা খেতে বসে গেছি। আর ডিমের টেবিল বলেছিলাম না, যেটা দিয়েছে এত বড়, খাওয়াই যাচ্ছে না। কোনো রকমে খেয়ে হাফ কিছুটা রেখে দিয়েছি, যেহেতু আমি ফ্রাইড রাইস খেতে ভালোবাসি। ওটা খেয়ে ফেলে আর আমি ফ্রাইড রাইস খেতে পারবো না। চিলি চিকেন আমাকে 4 পিস যেটুকুনি দিয়েছে দেখছো, ওর আর 1 পিসও বেশি নিইনি, কিন্তু ফ্রাইড রাইসটা আমি 2 বার নিয়েছি। আর তারপরে আমি বলেছি নিতুকে ভিডিও করতে, কারণ নিতুর কথাগুলো এত সুন্দর, তোমরা শোনো, তোমাদেরও ভালো লাগবে। ওই যে বারবার নিতুকেই আমি টার্গেট করেছি যাতে ও একটু কথা বলে আমার ভিডিওয়ে। কিছু বলতে হবে তো, খাবারটা কেরম হয়েছে? ও স্যার আপনারা কিছু বলবেন? স্যারকে ঝাল লেগেছে। ও পিঙ্কি তুমি কিছু বলতে চাও? অসাধারণ। কি অসাধারণ? ভালো করে বলো। কাঁচা লঙ্কা হলে ভালো। কাঁচা লঙ্কা, পিঙ্কি কাঁচা লঙ্কা চাচ্ছে। হ্যাঁ দিয়ে দাও দিদিকে। এই যে শর্মিষ্ঠা দিদি কিছু বলতে চায়। দারুণ হয়েছে, ফাটাফাটি রান্না, একটু মশা কামড়াচ্ছে, তাছাড়া সবই ঠিক আছে। মা 4টে দোষ হয়ে গেল তো। লাগবে না, হয়ে গেছে খাওয়া। উনি আনতে গেলে এখন লাগবে না, বললাম তো লাগবে না। না ওখানে কেউ নেই এখন, ওখানে বড় থাকে, মা হবে খাওয়া, তারপর সব খেয়ে খেয়ে আর কি বলবো আমি। দারুণ দারুণ অসাধারণ আর রান্না। কিছু বলতে পারছি না, সবার খাওয়া হয়ে গেছে, খালি হয়ে গেছে। সূর্য ডোবার পালা। এখন খেয়ে 4:15 খাওয়া দাওয়ার পরে যাব বাড়ি আমরা। রাতের কাজটা এখানে মিটে গেল। চাটনি, এটা হচ্ছে আমের চাটনি, এখনো আম ওঠেনি, তাও আমের চাটনি চলে এসেছে। এই যে সমাদ্রি দিদি কিছু বলতে চেয়েছে। দারুণ রান্না হচ্ছে, একদম ফাটাফাটি। না যে না খেয়েছে শেষে পস্তি। আমরা খেয়েছি, পিকনিক করেছি আমরা। পিকনিক করেছি আমরা, দারুণ লেগেছে। ও শর্মিষ্ঠা দি কিছু বলবা চাটনি মধ্যে? চাটনিটা খুব ভালো হয়েছে, কিন্তু এখনো মুখে দিইনি। দাও মুখে দাও, বলো টেস্টটা কেরম হয়েছে। ম্যাঙ্গো ম্যাঙ্গো গন্ধ, ম্যাঙ্গো গন্ধ আসছে। এটা ম্যাঙ্গোরি। এই যে পাপড় এসে গেছে।
এরপর রসগোল্লা রয়েছে, রসগোল্লা আসবে এরপরে। এই যে রসগোল্লা এসে গেছে। রসগোল্লা না রসগোল্লা? রসগোল্লা রসগোল্লা। রসগোল্লা। হ্যাঁ ভাই বাংলা আছে না, ভালো করে ঠিক আছে। বাংলার জিনিস। বাংলায় ফিরে আসো বাবা। আমি বাংলায় আছি, লেকিন আমি বলতে পারি না বাংলা ভালো করে। অসল মিষ্টি খাও তাড়াতাড়ি, কিছু বলবো না। দারুণ হয়েছে। আমাকে বাংলা শিখাচ্ছে কিন্তু তবুও বলতে পারছে না। আমি বলবো না তো। বাঙালির বিখ্যাত জিনিস। সরে গেছি। এই যে পাশ পাশ লুকিয়ে নিচ্ছে সবাই, দেখাচ্ছে না কেউ খেদের পরে। এই যে এই যে বাবা গরম ধরে গেল কি? এই যে স্যার দেখাচ্ছে কিন্তু উল্টো হবে। উল্টো। ফাস ফাস। ফাস ফাস। ও সমিষ্টা দি কিছু বলবা? ও খাওয়াতে ব্যস্ত। খেয়ে দে, পাশ পাশ খাওয়া মুখ ভালো। আমি মন দিয়ে খাই, আমি কথা বলি না। আমি খাচ্ছি, আমার টেনশন কি? সবাই এখন পিকনিক থেকে বাড়ি, টাটা করো সবাই। টাটা বাই বাই, পিকনিক শেষ হলো, গেলাম আমরা। টাটা। ওইটাই দরকার।